الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথম 10 দিন রমজানের রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের। সেই দ্বিতীয় 10 দিন আমাদের সামনে উপস্থিত। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এই 10 দিনে বেশি বেশি গুনাহ থেকে পবিত্র হতে পারে। কিভাবে আমরা গুনাহ থেকে পবিত্র হব? আমাদেরকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। যেভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছেন, সেই দোয়াটির মাধ্যমে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে গুনাহ মাফের ফরিয়াদ করেছেন। নবীরা তো মাসুম, বেগুনাহ। এরপরও আদম আলাইহিস সালাম যেই দোয়া করেছেন সেই দোয়াটি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন। সেজন্য আমরা এই দশকে বেশি বেশি এই দোয়াটি করব। দ্বিতীয় আরেকটি দোয়া সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের
গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে দোজখের আগুন থেকে হেফাজত করেন। গুনাহ মাফের তৃতীয় আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। মুসনাদ আহমদের 11,998 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন যে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। তাহলে এই দশকে আমাদের আরেকটি আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। চতুর্থ আমল হলো তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তসবিহটি পড়া। মুসলিম শরীফের 1380 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কলমাটি পড়বে 100 বার পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, সেই গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দশকে গুনাহ মাফের আরেকটা আমল আমরা পেলাম। প্রত্যেক নামাজের পর আমরা এই তসবিহ সমূহ পাঠ করব 33 বার করে এবং সর্বশেষে কলমাটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পঞ্চম আমল হলো কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তারাবির নামাজ আদায় করছি। আগামী দশকেও আমাদের চেষ্টা থাকতে হবে আমরা যেন এই তারাবির নামাজ কন্টিনিউ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 3549 নং হাদিসের বর্ণনা, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুন লিস-সাইয়্যাত ওয়া মুকরাদাতুন লিদ-দাহি আনিল জাসাদ। আল্লাহর প্যারা হাবিব বলেন, তোমরা কিয়ামুল লাইল করো, রাতের নামাজ পড়ো, তাহলে নিশ্চয়ই এটা তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল। রাত্রে নামাজ পড়া এটা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল বলে আমার নবীজি বলছেন, এবং তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম এবং তোমাদের গুনাহসমূহ মাফের উপায় এবং গুনাহে লিপ্ত হওয়ার প্রতিবন্ধক। আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। আমরা যদি কিয়ামুল লাইল করি, রাতে তারাবির নামাজ যদি পড়ি, তাহাজ্জুদ নামাজ যদি পড়ি, এটা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, গুনাহ মাফ করাবে, সাথে সাথে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। এই জামানায় গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। তো গুনাহ থেকে বাঁচার জন্য একে তো গুনাহ মাফের আমল, সাথে সাথে গুনাহ থেকে বাঁচারও আমল কিয়ামুল লাইল। এই যে রাত্রে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ছেন, আবার সাহরির সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজের এহতেমাম করার তৌফিক দান করুন। ষষ্ঠ আমল হলো মুসলমান ভাই দেখলে তার সাথে মুসাফাহা করা। যেহেতু মাগফিরাতের 10 দিন, আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এই 10 দিন আমাদের গুনাহসমূহ কমিয়ে ফেলতে পারি। সেজন্য যখনই কোনো মুসলমান ভাইকে দেখবেন, সালামের পরে মুসাফাহা করবেন। কারণ আবু দাউদ শরীফের 5214 নম্বর হাদিসের বর্ণনা, মা মিন মুসলিমিনা ইয়ালতাকিয়ানি ফায়াসফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারি। যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করে এবং একে অপরের সাথে মুসাফাহা করে, যখন তারা মুসাফাহা থেকে পৃথক হয়, পৃথক হওয়ার সাথে সাথে তাদের দুজনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। মুসাফাহার কত ফজিলত! সেজন্য এই দশকে
যখনই কোনো মুসলমান ভাইকে দেখবেন সাথে সাথে সালামের পর মুসাফাহা করার চেষ্টা করবেন। সপ্তম আমল, মুসলিম শরীফের ৭০২৭ নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব বলেন, কেহ যদি ১০০ বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ১,০০০ গুনাহ মাফ করে দেন। ২০০ বার পড়লে ২,০০০ গুনাহ। এভাবে আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু কি পড়বেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তসবিহটি আপনি হাঁটতে বসতে পড়তে পারেন। যত বেশি পড়বেন ততই গুনাহ মাফ হবে। একবার পড়লে 10টা গুনাহ মাফ, 100 বার পড়লে 1000 গুনাহ মাফ। অষ্টম আমল হলো, যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল করাতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আল মুআজামুল কবীরের 929 নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব বলেন, মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গফারাল্লাহু লাহু 40 মাররা। যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়, তার সকল গোপনীয় বিষয়সমূহ চেপে রাখা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার না, 40 বার। আপনি যদি একজন মৃতকে গোসল দিতে পারেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ একবার দুইবার ক্ষমা করেন না, আমার নবী বলছেন 40 বার ক্ষমা করেন। এখন তো গোসল করানোর মানুষ খুঁজে পাওয়া যায় না। কারণ কি? আমরা ফজিলত জানি না, ভয় পাই। কিন্তু আমি নিজে যে মৃত্যুবরণ করতে হবে সেটা আমি ভুলে যাই। সেজন্য আমাদের সব সময় চেষ্টা থাকা উচিত গুনাহ মাফের জন্য হলেও মৃতকে গোসল করানো। নবম আমল হলো, মসনদে আহমদের 8719 নম্বর হাদিস, সকাল সন্ধ্যায় একটি জিকির বা তসবিহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 100টি গুনাহ মাফ করেন। সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যদি এই তসবিহটি পড়তে পারেন, এই কলমাটি পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100টি গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের 3467 নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সেজন্য এই দশকে বেশি বেশি জীবের প্রতি দয়া করার চেষ্টা করবেন। দশম আমল, বেশি বেশি দান সদকা করা। যেমন তিরমিজি শরীফের 614 নং হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আস-সাওমু জান্নাতুন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। সিয়াম হলো ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার ঢাল। আর সদকা হলো গুনাহসমূহ নিশ্চিহ্ন করে দেয়। যেভাবে পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয়, সেভাবে দান সদকা করলে আপনার গুনাহসমূহ আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। সেজন্য রমজান মাস আসলে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। যাকাত, সদকা, ফিতরা বেশি বেশি করার চেষ্টা করবেন। গরিব অসহায়দেরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ফ্যান ইবে বন্ধ করে দাও, নিবে এখন সাজিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সদকার মধ্যে ফরজ হলো যাকাত। নামাজ যেরকম ফরজ ইবাদত, রোজা যেরকম ফরজ ইবাদত, যাকাত সেটাও আমাদের জন্য ফরজ ইবাদত। আর নফল হলো সদকা করা। মসজিদে দান করছেন আপনারা, মাদ্রাসায় দান করছেন, ফকির মিসকিনকে দান করেন, আত্মীয় স্বজনকে উপহার দিচ্ছেন, এই সব কিছুই সদকা। মসজিদে তারাবি হচ্ছে, তারাবির নামাজের এহতেমাম করছেন, এই সব কিছুই সদকা। মসজিদের 3য় তলার কাজ হচ্ছে, সেখানে দিচ্ছেন, এই সব কিছুই হলো নফল সদকা। তাহলে নফল সদকার আগে আমাদেরকে ফরজের হিসাব করতে হবে। ফরজটা আপনার যদি ফরজ হয়, তাহলে ফরজটা আদায় করার পরে আপনি নফল সদকা দিবেন। ফরজের হিসাব না করে আপনি যদি নফল করেন, সেটার সওয়াব তো পাবেন, কিন্তু ফরজ আদায় না করার কারণে
আপনি শাস্তির সম্মুখীন হবেন, আযাবের সম্মুখীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে ইরশাদ করেন 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কশিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করো। আমাদের প্রিয় বস্তু কি? টাকা পয়সা, ধন সম্পদ, এটাকে আমরা প্রিয় বস্তু মনে করি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল ওনার সন্তান, সেজন্য তিনি আল্লাহর রাস্তায় ওনার সন্তানকে কোরবানি দিয়েছেন। আর আমাদের কাছে প্রিয় বস্তু হলো স্বর্ণ, রূপা, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো আমাদের প্রিয়। তো প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় যতক্ষণ আমরা খরচ করব না, ততক্ষণ আল্লাহ তাআলা বলছে কশিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। তো কল্যাণ লাভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? সদকা করতে হবে। এই সদকার কারণে, জাকাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ঠান্ডা হয়ে যায়। যেমন বাইহাকি শোয়েবুল ঈমানের 3442 নম্বর হাদিস, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর নবী ইরশাদ করেন, তোমরা গোপনে গোপনে দান সদকা করো, তাহলে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ যদি থাকে, তোমার প্রতি যদি কোনো গোসা থাকে, রাগ থাকে, সেই রাগ গোসা আল্লাহ রাব্বুল আলামিনের ঠান্ডা হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য গোপনে গোপনে, প্রকাশ্যে দেওয়া না জায়েজ না, প্রকাশ্যে দেওয়াও জায়েজ এবং অনেক ক্ষেত্রে উত্তম। কারণ কি? প্রকাশ্যে আপনি যখন দিবেন আপনাকে দেখে আরেকজন উৎসাহিত হবে। আর গোপনে গোপনে আপনি প্রয়োজনে প্রতিদিন 2 টাকা 2 টাকা গোপনে দান করেন, 5 টাকা 5 টাকা দান করেন, 10 টাকা 10 টাকা দান করেন, তাহলে এর দ্বারা কী ফায়দা হবে? আপনার প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রাগ থাকে, আমার নবী বলেন সেই রাগ আপনার এই গোপন সৎকার কারণে দূর হয়ে যাবে। এবং দেওয়ার সময় নিয়ত করবেন, হে আল্লাহ, তুমি যদি আমার প্রতি কোনো কারণে রাগ হয়ে থাকো, সেই রাগ যাতে দূরীভূত হয় সেজন্য আমি এই 2টা টাকা দান করলাম। প্রতিদিন 2 টাকা 2 টাকা করে দেন, 5 টাকা করে দেন, 10 টাকা করে দেন, একদিনও বাদ দিবেন না, যাতে আল্লাহর রাগ আপনার প্রতি না থাকে। সদকা জাকাতের 2 নম্বর উপকারিতা হলো যে সদকা জাকাত দান করে আল্লাহ তাআলা তার আগের গুনাহসমূহ মিটিয়ে দেন। যেমন তিরমিজি শরীফের 2616 নং হাদিসের বর্ণনা, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। দান খয়রাত সমূহ গুনাহসমূহকে এইভাবে বিলীন করে দেয় যেভাবে পানি আগুনকে বিলীন করে দেয়। সৎকার 3 নম্বর ফায়দা হলো দান সৎকার দ্বারা, জাকাত আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ বা মন্দ মৃত্যু থেকে রক্ষা করবেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে যদি আপনি বেশি বেশি দান সৎকা করেন। আর যদি দান সৎকা না করেন, জাকাত না দেন, আপনার মৃত্যুটা হয়তো ঈমানহীন হয়ে মারা যেতে পারেন। তিরমিজি শরীফের 664 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুদ। সদকা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। 4র্থ ফায়দা হলো কবরের গরমকে ঠান্ডা করে দেয়। সদকা আমাদের কবর যে গরম হবে, সেই গরম কবরকে ঠান্ডা করে দেয়। সিলসিলাতুস সহিহার 3484 নং হাদিস, আমার নবীজি বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় নিশ্চয় দান সদকা কবরের গরমকে ঠান্ডা করে দেয়। 5 নম্বর হলো কিয়ামতের ময়দানে একটি সৎকার, যে আপনি যে সৎকা করেন এই সৎকার একটা ছায়া হবে, সৎকাকারীদেরকে ওই ছায়া প্রদান করবে। মুসনাদ আহমদের 17333 নম্বর হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইমরিইন ফি জিল্লিন সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের মাঠে যখন প্রচণ্ড রোদ থাকবে, তখন সমস্ত লোকদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। সেই সময় যারা সদকা দানকারী তাদেরকে সদকার একটা ছায়া এসে তাদেরকে ছায়া প্রদান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং যারা গোপনে সদকা করে
কিয়ামতের ময়দানে আরশের একটা ছায়া হবে, এই আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দেওয়া হবে, যেটা বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। 7 ব্যক্তিকে আরশের ছায়া নিচে স্থান দেওয়া হবে। তাদের মধ্যে 6 নাম্বার হলো যারা দান সৎকা করে। 7 নাম্বার হলো সৎকার দ্বারা বিপদ আপদ দূর হয়ে যায়। বিপদে আছেন, সৎকা করে দেন। মুসিবতের কারণে পেরেশান, সৎকা করেন। মুজামুল আওসাতের 5643 নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব ইরশাদ করেন, তোমরা সদকার ক্ষেত্রে তাড়াতাড়ি করো, কেননা বিপদ আপদ সৎকার পূর্বে অগ্রসর হতে পারে না। আপনার প্রতি একটা বিপদ আসতেছে, সেই বিপদ আপনি যদি সৎকা করেন, ওই সৎকার আগে সেই বিপদ অগ্রসর হতে পারে না। সৎকার সাথে বিপদ প্রতিযোগিতায় পারে না। সেজন্য বিপদ আপদ থেকে বাঁচার নিয়ত হলো সৎকা করবেন। 8 নাম্বার হলো ঘরের মধ্যে যদি রুগী থাকে, রুগীর শেফার জন্য তো আমরা ডাক্তারের কাছে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু পাশাপাশি আরেকটা আমল আমার নবীজি বলেছেন, সেটা হলো সৎকা করা। সহিহুল জামের 3358 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বু মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকার মাধ্যমে। এমনি ডাক্তারের কাছে যাওয়াও নিষেধ নাই, ডাক্তারের কাছে যাবেন সেটা ঠিক আছে। পাশাপাশি আমার নবী আরেকটা ফর্মুলা বলেছেন, সেটা হলো তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে? সদকার মাধ্যমে। তুমি যখন রোগীর জন্য শেফার জন্য সদকা দিবে, আল্লাহ রব্বুল আলামিন শেফা দানকারী, তার শেফা দ্রুত করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার হলো এতিমকে সদকা করলে, এতিমকে খাওয়ালে অন্তর নরম হয়। অনেক মানুষ আছেন এতিমকে রমজান মাস আসলে গোপনে গোপনে অনেকে আমরা খবর পাই, এখানে অনেকে আছেন এতিম অসহায়, অথবা কাউকে বলছে না লজ্জায়, এই ধরনের মানুষের ঘরে গিয়ে খাদ্য দিয়ে আসে, টাকা পয়সা দিয়ে আসে, হাতের মধ্যে গুঁজে দেয় টাকা পয়সা। তো এই কাজগুলো যারা করে, তাবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তুমি কি পছন্দ করো তোমার হৃদয় নরম হোক এবং তোমার সকল হাজত পূরণ হোক? তাহলে তুমি এতিমের প্রতি দয়া প্রদর্শন করো, তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দাও এবং তাকে তোমার নিজের খাবার খাওয়াও, তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করো, তাহলে তোমার হৃদয় নরম হয়ে যাবে এবং তোমার সকল হাজত আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর ফায়দা হলো যারা দান সদকা করে, ফেরেশতারা তাদের জন্য প্রতিদিন দোয়া করেন। বুখারী শরীফের 1442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে, তারা দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলুল আখির আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। হে আল্লাহ, যে দান সদকা করে তার দানের তুমি উত্তম প্রতিদান দান করো, আর যে ব্যক্তি কৃপণ তুমি তাকে ধ্বংস করে দাও। প্রতিদিন 2 জন ফেরেশতা আসে, তাদের ডিউটি হলো তারা একজন দোয়া করে, হে আল্লাহ, যে দান সদকা করে তুমি তাকে উত্তম প্রতিদান দান করো, আর যে কৃপণতা করে তাকে তুমি ধ্বংস করে দাও। তো ফেরেশতার দোয়া কবুল হবে না? অবশ্যই হবে। তা আমরা যদি কৃপণতা করি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দান সদকা করলে সম্পদ কমে না, বরং বেড়ে যায়। আল্লাহ বরকত দান করেন। তিরমিজি শরীফের 2029 নম্বর হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যাকাত বা দানের কারণে কখনো সম্পদ কমতি হয় না। এবছর অনেকের স্বর্ণ যাদের আছে তাদের অনেক টাকা যাকাত এসেছে, তো টাকা কমে যাবে। আমার পরিচিত একজন, উনি বলে আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, পাশাপাশি নগদ কিছু অর্থ আছে, 1 বছরের অতিক্রান্ত হয়েছে। সে জিজ্ঞেস করে তার উপর যাকাত ফরজ কিনা। তা আমি বললাম হ্যাঁ, অবশ্যই ফরজ। কারণ যখন স্বর্ণ যদি অল্প পরিমাণ আছে, পাশাপাশি যদি নগদ অর্থ থাকে, তখন আপনার রূপার মূল্য হিসাব করতে হবে। 52.5 তোলা রূপা
এর মূল্য প্রায় 90,000 টাকা, 80-90,000 টাকা হলেই জাকাত ফরজ হয়ে যায়। সেই হিসাবে আপনার কাছে যদি 1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু নগদ অর্থ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা আছে ধরেন, বা 50,000 টাকা আছে, তাহলে আপনার উপরও জাকাত ফরজ হয়ে গেছে। তো স্বর্ণের মূল্য কিভাবে হিসাব করবেন? বিক্রয় মূল্য যেটা সেটা হিসাব করবেন। বিক্রয় মূল্য কত? 22 ক্যারেট বিদেশি স্বর্ণ হলে আজকের বাজারে 2,20,000 টাকা। আপনার থেকে সে 2,20,000 টাকা দিয়ে কিনবে। আর দেশি স্বর্ণ যেটা কেডিএম বলা হয়, সেটার মূল্য আজকের বাজারে 1.5 লক্ষ টাকা। তো আপনার কাছে যদি ঘরে স্বর্ণ থাকে অল্প পরিমাণ, পাশাপাশি নগদ টাকা থাকে, তাহলে দোনোটার মূল্য হিসাব করবেন। নগদ টাকা যেটা সেটা প্লাস আপনার স্বর্ণের মূল্য যেটা আছে সেটা যোগ করে যদি আপনার কাছে 1 লক্ষ টাকার পরিমাণও থাকে, 2,500 টাকা, 2.5% অথবা 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আপনি এই যে যতগুলো ফজিলত বলেছি, এই ফজিলতের অংশীদার হতে পারবেন। না হয় এই সম্পদ আপনাকে কামড়াবে। আমার ওই আত্মীয় বলেন যে, হুজুর আপনি তো বলছেন জাকাত দিতে, আমার কাছে টাকা আছে অল্প, এখন এই টাকা দিয়ে তো আমি জাকাত দিতে পারবো না। তো আমি তাকে পরামর্শ দিলাম, আপনার স্বর্ণ থেকে কিছু স্বর্ণ বিক্রি করে ফেলেন। উনি আমার কথাটা শুনেছেন, উনি বলেছেন, হুজুর আমি একটা আংটি বিক্রি করছি 20,000 টাকা, 23,000 টাকা, 23,000 টাকা দিয়ে উনি একটা আংটি বিক্রি করেছেন। আংটি বিক্রি করে উনি উনার জাকাত দিচ্ছেন। অনেক বড় কথা সেটা। তো আপনারাও সেভাবে হিসাব করবেন। অনেকের ঘরে 2 ভরি 3 ভরি স্বর্ণ আছে, বলে যে আমার কাছে তো 7.5 ভরি হয় নাই, জাকাত কেন দিব? এই যে 2-3 ভরি আছে, সেটার সাথে যদি আপনার কাছে নগদ টাকাও আছে কিছু, তখন আপনার রূপার হিসাব করতে হবে। রূপা কতটুকু থাকলে জাকাত ফরজ? 52.5 তোলা। তো 52.5 তোলা রূপার দাম কত? 80-90,000 টাকা হবে, এর বেশি হবে না। তাহলে 80-90 বা 1 লক্ষ টাকার পরিমাণ সম্পদ যদি সেটা স্বর্ণর হয়, অথবা রূপা, অথবা নগদ অর্থ, অথবা ব্যবসায়িক সম্পদ আপনি বিক্রির জন্য রেখেছেন, এমন কোনো কিছু যদি থাকে, এই সব কিছুকে যোগ করে আপনারা যেটা আসে সম্পদ, যেটা মোট অ্যামাউন্ট হয়েছে সেটার 2.5% অথবা 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সদকার প্রতিদান আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। যেমন সূরা হাদীদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তেমনিভাবে আরেক আয়াত সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, যখন সদকা করে আল্লাহ তাআলা সেটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। 1 গুণ 2 গুণ না, 700 গুণ। এর চেয়ে বড় প্রতিদান আছে বলে আমার মনে হয় না। একটা হলো রোজার প্রতিদান, আল্লাহ স্বয়ং নিজে দিবেন। আরেকটা হলো সদকার প্রতিদান, আল্লাহ 700 গুণ বাড়িয়ে দিবেন। সেজন্য আপনি হিসাব করে জাকাত দিয়ে দিবেন, দেখবেন আল্লাহ বরকত দিচ্ছে। কোন দিক থেকে আপনার সম্পদ এসে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দান সৎকার দ্বারা দুশ্চিন্তা দূর হয়ে যায়। সূরা বাকারা 262 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আপনি যদি দান সৎকার করেন, আপনার দুশ্চিন্তা ভয় যদি থাকে সেটা আল্লাহ দূর করে দিবেন। এবং জীবনের সারা পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় একবার হলেও দান করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমরা প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করো। তা আপনার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর রাস্তায়। ঈদের দিন সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? পাঞ্জাবি না? একদম নতুন গায়ে দিয়েছেন, এমন সময় একজন অসহায় আসলো, সেটা খুলে দিয়ে দিলেন। আমার নবী সেরকম অনেক আমল আছে, নিজের গায়ের চাদর দিয়ে দিয়েছেন, সুন্দর চাদর গায়ে দিয়ে আসছেন, একজন বলছেন সাথে সাথে দিয়ে দিয়েছেন। এই প্রিয় বস্তু দিয়ে দিয়া, এটা কি? ওই কোরআনের আমল, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। তোমরা যতক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করো। তো জীবনে একবার হলেও চেষ্টা করবেন। এবার ঈদের দিন আবার মসজিদে আসার সময় পাঞ্জাবিটা খুলে দিয়ে ফেলিয়েন না, একদিন গায়ে দেন, ঈদের নামাজটা পড়েন, তারপর এই নিয়তে দান করে দেন প্রিয় বস্তুটা। যেমন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি নাজিল হলো, বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, তিনি তার সবচেয়ে প্রিয় বাগান
বাইরুহা নামক বাগান, যেই বাগানে আমার নবী মাঝে মাঝে যেতেন, সেখানে একটি কুয়া ছিল, মিষ্টি পানির কুয়া। সেই বাগানটি তিনি দান করে দিয়েছেন, এখনও আছে সেই বাগানটি। তো উনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াতের উপর আমল করতে চাই, আমি আমার সবচেয়ে প্রিয় বাগানটি আল্লাহর রাস্তায় দান করতে চাই। তখন আমার নবী তাকে বললেন, তুমি তোমার অনেক আত্মীয় স্বজন আছে না, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তাদের মধ্যে কাউকে দিয়ে দাও। চাচাতো ভাইকে দিয়ে দিয়েছেন। আমরা তো এখন চাচাতো ভাইয়ের নাম্বার থাকে না আমাদের মোবাইলে, মামাতো ভাইয়ের নাম্বার থাকে, চাচাতো ভাইয়ের নাম্বার থাকে না। চাচার সাথে সম্পর্ক ভালো না থাকে না, অথচ ইসলাম চাচাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেকেন্ড পর্যায়ে আসবে মামাতো ভাই। প্রথমে আপনার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তো আমার নবীজি এই বাইরুহা বাগানটি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদকা করার জন্য, নিজের চাচাতো ভাইকে সদকা করার জন্য দিয়েছেন। জাকাত দিলে আরেকটা উপকার হলো, আপনার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো ধরনের বিপদ আপদ, ডাকাতি থেকে, ছিনতাই থেকে, চুরি থেকে, আগুনে পুড়ে যাওয়া থেকে, পানিতে নষ্ট হয়ে যাওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন। তো এই হাদিসটা যখন আমার নবীজি মসজিদে নববীতে বলছেন, এক ইহুদি আমার নবীর জবান থেকে এই কথাটা শুনলেন। তিনি কি করলেন, তার সম্পদের হিসাব করে তিনি 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিলেন। এখন সবাই জিজ্ঞেস করে যে, তুমি কি মুসলমান হয়ে গেলে নাকি? ওই ইহুদি বলে, না, আমি তো মুসলমান হই নাই, বরং সিরিয়া থেকে আমার কিছু মাল বোঝাই করে আসবে, যে রাস্তা দিয়ে আসবে সেখানে প্রায় সময় ডাকাতি হয়। আমি নিশ্চিত যে এবারও আমার সম্পদ ডাকাতি হয়ে নিয়ে যাবে, সেজন্য আমার জাকাত দিয়েছি। এখন যদি আমার সম্পদ ডাকাতি হয়ে সম্পদ লুট হয়ে যায়, আমি মোহাম্মদকে গিয়ে ধরব এবং বলবো, তোমার কথা শুনে আমি আমার সম্পদের জাকাত দিয়েছি, এখন ডাকাতেরা আমার মাল লুট করেছে, তুমি আমার ওই জাকাতের টাকাও দেবে এবং যে মালটা ডাকাতরা লুট করেছে সেটাও আমাকে দিবে। এভাবে আমি মোহাম্মদকে অপদস্থ করব। নাউজুবিল্লাহ। এই আমার নবীকে অপদস্থ করার নিয়তে ইহুদি জাকাত দিয়েছিল, কিন্তু দেখা গেল ওই কাফেলার সাথে সবার ওট লুট হয়েছে, কিন্তু এই ইহুদির ওট লুট হয় নাই। কারণ কি? ইহুদি খবর নিয়ে দেখলো তার ওটটা পায়ে ব্যথার কারণে খুব আস্তে আস্তে হাঁটতেছিল, যার কারণে যেই স্থানের মধ্যে লুট হয়েছে সেই স্থানে তার ওটটা পৌঁছতে দেরি হয়ে গেছে, যার কারণে সবার মাল লুট করে ডাকাতরা চলে গেছে। ডাকাতরা যাওয়ার পর তার ওটটা সেই স্থানে এসে পৌঁছেছে এবং নিরাপদে সেটা মদিনায় চলে এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে ইহুদি গিয়ে আমার নবীর কাছে গিয়ে ইসলাম কবুল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে জাকাত দেন, সাহস করেন, হিসাব করেন, আজকে গিয়ে হিসাব করে ফেলবেন। যদি হিসাব না বুঝেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার টেলিফোন নাম্বার আছে, টেলিফোনে জিজ্ঞেস করবেন, আমি হিসাব বুঝাই দিব কিভাবে জাকাত দিবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদ হেফাজত করবেন, কোনো ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা এভাবে গায়েবীভাবে বাঁচিয়ে ফেলবেন। এবং যারা জাকাত দেয় তাদের উপর আল্লাহ আযাবও নাজিল করে না, যারা দান সদকা করে তাদের উপর আযাব নাজিল করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সামিরি নামক একজন লোক স্বর্ণ অলংকার দিয়ে একটা গরুর বাছুর তৈরি করলো। সে কামার ছিল, কামার, স্বর্ণকার। গরুর বাছুর তৈরি করে সেখানে জিব্রাইল আলাইহিস সালাম যে এসেছিলেন ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার কদমের নিচ থেকে একটু মাটি যখন ওই গরুর বাছুরের মুখে রাখলো, সেই গরুর বাছুরটা হাম্বা হাম্বা করে ডাকা আরম্ভ করলো। সবাই সেটাকে পূজা আরম্ভ করে দিল। গরুর পূজা এখান থেকে, গরুর পূজা কোত্থেকে আসছে দেখেন, এই ঘটনা কিন্তু সূরা বাকারায় আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে গো পূজা করে, ওখান থেকে আসছে। সেটা হাম্বা হাম্বা করা আরম্ভ করলো। তখন মুসা আলাইহিস সালাম এসে যখন দেখলেন সবাই পূজা করতেছে গরুর পূজা, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হলো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সামেরিকে কোনো শাস্তি দিতে নিষেধ করলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, হে আল্লাহ, বড় অপরাধী, বড় দূষিত সে নিজেই তো এটা তৈরি করেছে, তাকে কেন আপনি ক্ষমা করলেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, সে একটা আমল করে, যে আমলটি আমার খুব পছন্দ, সেটা হলো সে গরিবকে বেশি বেশি অকাতরে দান করে। সবাই বলেন সুবহানাল্লাহ। তার এই আমলটির কারণে আমি তাকে এই আযাব থেকে মুক্ত করে দিয়েছি। তাহলে আমরা যদি বেশি বেশি অকাতরে দান করি, সদকা করি, জাকাত দিই, মসজিদের মধ্যে দান করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করবেন, আমাদের সম্পদকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ,
আপনি নারাজ কিনা সেটা কিভাবে আমরা বুঝতে পারবো? আপনি বান্দার উপর নারাজ কিনা সেটা কিভাবে বুঝতে পারবো? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যখন নারাজ হয়ে যাই তখন অসময়ে বৃষ্টি নাজিল করি এবং ধন সম্পদ যারা কৃপণ লোক, বখিল যারা, তাদেরকে দান করি, আর হুকুমত বা রাজত্ব দান করি নাদান লোকদেরকে। আর যখন আমি বান্দার উপর সন্তুষ্ট হই তখন আমি যথাযথ সময়ে বৃষ্টি নাজিল করি। টাকা পয়সা যারা দানশীল তাদেরকে দান করি এবং হুকুমত সমজদারদেরকে দান করি। সবাই বলেন সুবহানাল্লাহ। বখিল থেকে কঞ্জুস হলো আর মারাত্মক। বখিল কাকে বলে? বখিল হলো যে নিজের জন্য খরচ করে, অন্যের জন্য খরচ করে না, তাকে বলা হয় বখিল। আর কঞ্জুস বলা হয় যে নিজের জন্যও খরচ করে না, অন্যের জন্যও খরচ করে না, তারা হলো কঞ্জুস। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বনি ইসরায়েলের এক আবেদের সাথে শয়তানের সাক্ষাৎ হলো। শয়তান ওই আবেদকে বলেন, 3 ধরনের লোক আমার খুব প্রিয়। নাম্বার 1 যারা শরাব পান করে, নাম্বার 2 যারা বদমেজাজি, নাম্বার 3 যারা কৃপণ। আর এই 3টা গুণ যার মধ্যে একত্রিত হয়ে যায় আমি তাকে গুরু মান্য করি, সে আমার গুরু হয়ে যায়। শয়তানের গুরুকে যে শরাব পান করবে, যে বদমেজাজি এবং যে কৃপণ। কৃপণতা হলো অনেক বড় একটা রোগ। এই রোগ থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমার নবীও পানা চাইতেন, যেমন আবু দাউদ শরীফের 1540 নম্বর হাদিস। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে তারা কৃপণতা করে। আমাদের সম্পদ কে দান করেছেন? আল্লাহ। এই সম্পদের মধ্যে আমরা কৃপণতা করি। তো আল্লাহ বলছেন যারা কৃপণতা করে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণাও না করে। এই কৃপণতা করে সম্পদ যে কুক্ষিগত করে রাখি আমরা, সেটা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। এই মসজিদের 3য় তলার কাজ হচ্ছে। যারা যারা প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ 50,000, কেউ 2,000, কেউ 5,000, এভাবে অনেকেই দিয়েছেন এবং দিচ্ছেন, সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের ভাই রুকনউদ্দিন সাহেব 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। এখানে আরেকজন ভাই তার মরহুম পিতার মরহুম আহমদ কবির সওদাগরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 3য় তলার জন্য এখানে 2,000 টাকা দিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে আগামী বৃহস্পতিবার আমাদের এই মসজিদে খতম তারা বিশেষ হবে, শেষ মুনাজাত হবে। শেষ মুনাজাত বললে ভুল হবে, কারণ মুনাজাত আরও আছে, রোজা তো আরও আছে। আমাদের তারাবির নামাজের মধ্যে যে খতম হয় সেটা শেষ হবে। তো এই তারাবির নামাজের জন্য আমাদের ইমাম সাহেবরা যারা আছেন ওনাদেরকে হাদিয়া দিতে হবে। তো হাদিয়াটা কীরকম দিবেন, সেখানে আমাদের কৃপণতা যাতে না থাকে। আমি একটা পার আগাই গেছি গত বছর ঈদে, সেই সমাজের মধ্যে 60টা ফ্যামিলি, 60 ফ্যামিলির মধ্যে সবার থেকে টাকা তুলে এমন একটা গ্রাম যেখানে ঈদের সময় গেছি, মসজিদের মধ্যে 5-6 জন মুসল্লি। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি, ঈদের পরও মসজিদ 7-8 কাতার হয়, সব সময় মুসল্লি পুরনো থাকে। আশেপাশে প্রায় 200-300 ফ্যামিলি আছে, কিন্তু ওই গ্রামের মধ্যে যেখানে মুসল্লি নাই, সেই গ্রামের মধ্যে আমি শুনে অবাক যে তারা নাকি 1 লক্ষ টাকা উত্তোলন করেছে মসজিদের জন্য। 1 লক্ষ টাকা। তা আমি জিজ্ঞেস করলাম এটা কীভাবে সম্ভব। সে বলল যে এখানে 60টা ফ্যামিলি আছে, তার মধ্যে 40টা ফ্যামিলি বিদেশে থাকে। তো যারা বিদেশে থাকে তারা 2,000 টাকা করে দিছে, আর যারা দেশে থাকে যে 20টা ফ্যামিলি তারা 1,000 টাকা করে দিছে।
তো এখানে যদি বিদেশি নাও থাকে, দেশি যারা, তারা অন্তত যদি 1000 টাকা করে দাও, আমার মনে হয় 5 লক্ষ টাকা উঠবে। কৃপণতা করার প্রয়োজন নাই। রমজান মাস কোরআন খতম যেটা হবে, এখানে শুধু একটা খতম হবে না, আমি প্রত্যেক বছর সেটা বলি। এখানে আপনারা যারা শুনছেন, যদি 100 মানুষ শুনে তাহলে 100টা খতম হবে। যে পড়ছে সে তো 1 খতম দিল, কিন্তু পাশাপাশি আপনারা যা শুনছেন সেটাও একটা খতম। আর একটা খতমের সওয়াব, একটা খতম পাচ্ছেন না তো রমজান মাসে তো আল্লাহ 70 গুণ বাড়াই দিবে। তো এবার হিসাব করে দেখেন, 100কে 70 দিয়ে গুণ করেন, কয়টা খতমের সওয়াব। সেজন্য যারা এই তারাবির নামাজের মধ্যে অংশগ্রহণ করেছেন তারাও আসবেন, এবং শেষের দিন যেহেতু আখেরি মুনাজাত হবে, অন্যান্যরাও উপস্থিত থাকার চেষ্টা করবেন। এবং অনেক ফ্যামিলি আছে ঘরের মধ্যে পুরুষ নেই, প্রবাসের মধ্যে আপনার পার্শ্ববর্তী ফ্যামিলি, তারাও শরিক হতে চায়, তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন। এবং বিশেষ করে যারা এই মসজিদের জন্য অকাতরে এভাবে বিভিন্ন সময় দান সদকা করছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী বৃহস্পতিবার তারাবির নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে আমাদের মসজিদের মধ্যে যে জোহরের নামাজের পর রমজান মাসে কোরআন শিক্ষার যে উদ্বোধন হয়েছে এই মাস থেকে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। এবং আমি প্রত্যেক জুমাবারে আমি বলেছিলাম, গত জুমায় প্রথম জুমা হিসাবে হয়তো আপনারা প্রথম রোজা হিসাবে আপনাদেরকে বিরক্ত করি নাই। আপনারা যদি বসেন 15-20 মিনিট, আমি কিছু জরুরি মাসালা মাসাইল বলবো। আমি আগে যে মসজিদে নামাজ পড়াতাম 2004 সালে, সেখানে প্রত্যেক জুমার মধ্যে জুমার পর আধা ঘন্টা আমি বিভিন্ন মাসালা মাসাইলের নামাজ শিক্ষা, দোয়া দুরূদ শিক্ষা এসব চালু ছিল। তো এটা আজকে থেকে যদি আমরা শুরু করি, যদি আপনাদের সারা পাইতে, এটা রোজার পরেও চালু থাকবে। এই 15-20 মিনিট বসবেন, জরুরি কিছু মাসালা মাসাইল বলবো, এরপরে আপনাদেরকে ছেড়ে দিব। যেহেতু রোজার মধ্যে তো আপনাদের আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না, সেজন্য রোজা থেকেই সেটা শুরু করার আমি ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়ুন। আসসালামু আলাইকুম।